আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের স্টোরি দ্য মডেল মিলিয়নেয়ার। তো এর আগে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 পড়ানো হয়ে গিয়েছে। আজকে পড়াবো পার্ট 3 এবং ফাইনাল পার্ট। এই পার্টেই তোমাদের এই গল্পটা আমি পুরো শেষ করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড। একজন শিল্পীর মনই হচ্ছে তার মাথা। রিপ্লাইড ট্রেভার। ট্রেভার উত্তর দিল যে একজন শিল্পীর মনই হচ্ছে তার মস্তিষ্ক। অ্যান্ড বিসাইডস, এবং তাছাড়াও, আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। আমাদের কাজ হচ্ছে এই জগৎটাকে যেরকম আমরা দেখি তেমনই এটাকে অনুভব করা। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। এটাকে সংস্কার করা নয়। সংস্কার করা মানে হচ্ছে এটাকে বদলে অন্যরকমভাবে দেখা নয়। যেমন এটাকে আমরা দেখতে পাই তেমনভাবেই এটাকে আমরা অনুভব করাই হচ্ছে আমাদের কাজ। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। আচ্ছা, আমাকে বলো তো লরা কেমন আছে? দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। ওই বয়স্ক মডেলটা সে কিন্তু লরার বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিল, লরার বিষয়ে খুব জানতে চাইছিল। ইউ ডোন্ট মিন টু সে ইউ টকড টু হিম অ্যাবাউট হার, সেড হিউই। হিউই জিজ্ঞেস করছে যে তুমি নিশ্চয়ই এটা বলতে চাইছো না যে তুমি লরার সম্পর্কেও তাকে সব কিছু বলেছ? সার্টেনলি আই ডিড। নিশ্চয়ই আমি বলেছি তো। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল। রিলেন্টলেস মানে হচ্ছে নিষ্ঠুর, কঠোর। সেই কঠোর মনোভাবাপন্ন যে কলোনেল, তার সম্পর্কেও সে সব কিছু জানে। দ্য লাভলি লরা, সেই মিষ্টি সুন্দর মিষ্টি সে মেয়েটি লরা সম্পর্কেও সে সব কিছু জানে। অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, এবং সেই 10,000 পাউন্ড সম্পর্কেও সে সব কিছুই জানে। এখানে কোন 10,000 পাউন্ডের কথা বলা হচ্ছে? যেটা লরার বাবা হিউইকে বলেছিল রোজগার করে আনতে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই। হিউই চিৎকার করে বলল, তুমি ওই বয়স্ক ভিক্ষুকটাকে আমার সমস্ত ব্যক্তিগত কথা বলে দিয়েছ? লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। রাগে সে কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল। মাই ডিয়ার বয়, সেইড ট্রেভার স্মাইলিং। ট্রেভার হাসতে হাসতে বলছে, আহা বাছা, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যাকে তুমি বয়স্ক ভিক্ষুক বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। তিনি হচ্ছেন এই ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তাহলে দেখো, এইখান থেকে কিন্তু গল্পে একটা নতুন টুইস্ট যোগ হচ্ছে, একটা গল্প একটা নতুন মোড় নিচ্ছে। অর্থাৎ যে ভিক্ষুকটাকে হিউই করুণা করছিল, করুণা করে সাহায্য করতে চাইছিল, আসলে সে হচ্ছে একজন ধনী ব্যক্তি, ইউরোপের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে তিনি একজন। হি কুড বাই অল লন্ডন টুমরো উইদাউট ইভেন ড্রয়িং হিজ অ্যাকাউন্ট। তিনি চাইলে আগামীকালই এই পুরো লন্ডন শহরটাকে কিনে নিতে পারেন তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা না তুলেই। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল। ক্যাপিটাল মানে বড় শহর, প্রত্যেকটা বড় শহরেই তার একটা করে বাড়ি আছে। ডাইনস অফ গোল্ড প্লেট। ডাইনস অফ মানে ডিনার করা, তিনি সোনার প্লেটে ডিনার করেন। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস। এবং তিনি যখনই চাইবেন তিনি রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে আটকাতে পারবেন। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেমড হিউই। হিউই খুব অবাক হয়ে জিজ্ঞেস করল যে তুমি কি বলতে চাইছো, তোমার এই কথার মানে কি? হোয়াট আই সে, সেড ট্রেভার, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হসবার্গ। আমি যেটা বলছি সেটা হচ্ছে
যে বয়স্ক মানুষটাকে তুমি আজকে দেখেছিলে স্টুডিওতে, তিনি হচ্ছেন ব্যারন হসবার্গ। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন। তিনি হচ্ছেন আমারই এক ভালো বন্ধু। বাইস অল মাই পিকচার্স। তিনি আমার সমস্ত ছবি কিনে নেন। অ্যান্ড দ্যাট শর্ট অফ থিং। এবং এই রকমই আরও বিভিন্ন জিনিস তিনি কিনে নেন। অ্যান্ড গেভ মি আ কমিশন এ মান্থ এগো। 1 মাস আগে তিনি আমাকে কমিশন দিয়েছিলেন টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার। একটা ভিক্ষুকের মতন তার ছবি আঁকার জন্যে। অ্যান্ড আই মাস্ট সে হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস। এবং আমি অবশ্যই বলবো যে ওই ছেঁড়া কাপড় চোপড়ে তাকে কিন্তু দারুণ দেখাচ্ছিল। অর পারহ্যাপস আই শুড সে, অথবা সম্ভবত আমার বলা উচিত ইন মাই র্যাগস, আমার ছেঁড়া কাপড় চোপড়ে। অর্থাৎ ওই যে ছেঁড়া কাপড় চোপড়ে ওই ভিক্ষুকটা বা ওই বয়স্ক মানুষটা দাঁড়িয়েছিল, সেটা আমারই পুরনো ছেঁড়া কাপড় ছিল। দে আর অ্যান ওল্ড শ্যুট আই গট ইন স্পেন। আমি ওই কাপড়গুলো পেয়েছিলাম যখন আমি স্পেনে ছিলাম। ব্যারন হসবার্গ, ক্রাইড হিউই। হিউই খুব অবাক হয়ে বলল যে কি, ব্যারন হসবার্গ? গুড হেভেন্স। গুড হেভেন্স মানে হচ্ছে খুবই অবাক করে কোনো একটা এক্সপ্রেশন দেওয়া, মানে ওহ মাই গড, এই রকম একটা অবাক হয়ে এক্সপ্রেশন দেওয়া। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার দ্য পিকচার অফ ডিসমে। এবং সে একটা আর্ম চেয়ারে ধপাস করে বসে পড়ল। দ্য পিকচার অফ ডিসমে মানে হচ্ছে অবাক হয়ে। গেভ হিম এ সভারেন, শাউটেড ট্রেভার। ট্রেভার চিৎকার করে বলল যে কি, তুমি ওকে একটা সভারেন দিয়েছ? অ্যান্ড হি বার্স্ট ইন্টু আ রোর অফ লাফটার। এবং সে জোরে জোরে হাসতে শুরু করল। মাই ডিয়ার বয়, হাই রে বাছা, ইউ উইল নেভার সি ইট এগেন। তুমি এটা আর ফেরত পাবে না। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, সেড হিউই। হিউই বলল যে অ্যালান, আমার মনে হয় তুমি এটা আমাকে আগে বলতে পারতে। সেড হিউই সালকিলি। সালকিলি মানে হচ্ছে একটু গম্ভীর হয়ে তিনি বললেন। অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাইসেলফ। তাহলে আমি নিজেকে এতটা বোকা বানাতাম না। ওয়েল, টু বিগিন উইথ, হিউই, সেড ট্রেভার, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে। ট্রেভার হিউইকে বলছে যে দেখো, এটা তো কোনোভাবে আমার মাথায়তেই আসেনি যে তুমি এইভাবে বেপরোয়াভাবে তুমি তাকে এইভাবে ভিক্ষা দিতে চলে যাবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং আ প্রিটি মডেল। দেখো, যদি সেখানে কোনো খুব সুন্দর দেখতে মডেলও দাঁড়িয়ে থাকতো আর তুমি যদি গিয়ে তাকে কিসও করতে, তাহলেও সেটা অন্য ব্যাপার ছিল। বাট ইউর গিভিং আ সভরেন টু অ্যান আগলি ওয়ান। কিন্তু একটা কুৎসিত দেখতে একটা লোককে গিয়ে তুমি একটা সভারেন দিয়ে দিলে। বাই জোভ, নট। আমি তো এটা ভাবতেই পারিনি। বিসাইডস, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই রিয়ালি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনি ওয়ান। আর এছাড়াও ব্যাপার হচ্ছে এটা যে আজ আমি কারোর জন্য অ্যাভেলেবেলই ছিলাম না, কারোর সাথে দেখা করার আমার কোনো কথাই ছিল না। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, কিন্তু যখন তুমি এলে, আই ডিড নট নো হোয়েদার হসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড। আমি এটা বুঝতে পারছিলাম না যে ওর পরিচয় যদি আমি তোমাকে দিই তাহলে ওর আদৌ ভালো লাগবে কি না। ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস। তুমি তো জানো ও তো নিজের পুরো পোশাকটাও ভালোভাবে পরেছিল না। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেড হিউই। হিউই বলল যে উনি আমাকে কি বোকাটাই না ভাবছেন। নট অ্যাট অল। আরে না না। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট।
তুমি সেখান থেকে চলে যাওয়ার পর উনি কত সুন্দর খুশি ছিলেন, উনি কত উঁচু মনোভাবাপন্ন লাগছিল ওনাকে দেখে। কেপ চাকলিং টু হিমসেলফ। চাকলিং মানে হচ্ছে মনে মনে মুচকি হাসা। তিনি মনে মনে মুচকি হাসছিলেন। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার। এবং ওনার সেই বয়স্ক চামড়া জড়িয়ে যাওয়া হাতগুলোকে একে অপরের সাথে ঘষছিলেন। অর্থাৎ তাকে দেখেই মনে হচ্ছিল যে তিনি মনে মনে খুব খুশি। যখন কোনো মানুষ আপন মনে বসে বসে হাসে এবং তার হাত দুটোকে ঘষে, তখন বুঝতে হয় যে তিনি নিশ্চয়ই কোনো একটা বিষয়ে খুব খুশি হয়েছেন। I could not make out why he was so interested to know all about you. I could not make out. আমি বুঝতেই পারছিলাম না why he was so interested, যে তিনি এত আগ্রহ দেখাচ্ছেন কেন, to know all about you, তোমার সম্পর্কে এত জানবার জন্যে। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি। হি উইল ইনভেস্ট ইয়োর সভারেন ফর ইউ। হিউই, তিনি হিউইকে বলছেন তিনি এবার তোমার দেওয়া ওই সভারেনটা ইনভেস্ট করবেন। পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস, এবং ওই ইনভেস্টমেন্ট থেকে যে ইন্টারেস্টটা আসবে প্রতি 6 মাসে তোমাকে সেটা ও দেবে। অ্যান্ড হ্যাভ আ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার। এবং তিনি যখন তার ডিনার যখন হয়ে যাবে, তার রাতের খাবার দাবার যখন হয়ে যাবে এবং তার বন্ধুদের সাথে যখন তিনি গল্প করতেন, হয়তো তিনি যখন গল্প করবেন, তখন তোমার এই গল্পটা এত ইন্টারেস্টিং যে হয়তো তিনি তার বন্ধুদেরকে তোমার এই কথাটা বলবেন। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, গ্রাউল্ড হিউই। হিউই বলল যে কি হতভাগা আমি, কি হতভাগা শয়তান একটা আমি। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। এখন সবথেকে ভালো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ঘুমোতে যাই। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, এবং সে অ্যালানকে বলছে ইউ মাস্ট নট টেল এনিওয়ান, তুমি এই কথাটা কিন্তু কাউকে বলবে না। আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি কিন্তু তাহলে আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না। ননসেন্স, আরে বোকা বোকা কথা বলো না তো। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট। ফিলান্থ্রপিক স্পিরিট মানে হচ্ছে পরোপকারী বৈশিষ্ট্য। তুমি যেটা করেছো সেটা তো, তুমি যে কত বড় পরোপকারী সেটারই তো পরিচয় বহন করে, সেটারই তো বৈশিষ্ট্য। হিউই, অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, আরে চলে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আচ্ছা আর একটা সিগারেট নাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, এবং তুমি যতক্ষণ চাইবে তুমি লরার বিষয়ে আমার সাথে কথা বলতে পারো। হাউ এভার, যাই হোক, হিউই উড নট স্টপ, হিউই একদম দাঁড়ালোই না। বাট ওয়াকড হোম, কিন্তু সে হেঁটে তার বাড়ির দিকে চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, একদম অখুশি হয়ে সে তার বাড়ির দিকে চলে গেল। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, এবং অ্যালানকে ওই রকম হাস্যরত অবস্থাতে রেখেই সে তার বাড়ির দিকে চলে গেল। অর্থাৎ অ্যালান নিশ্চয়ই তার কথাগুলো বলতে বলতে খুব হাসছিল, এবং যেটা হিউইকে প্রচণ্ড আনকমফোর্টেবল করে দিচ্ছিল। তাই সে অ্যালানকে ওই রকম হাস্যরত অবস্থাতে রেখেই সে তার বাড়ির দিকে চলে গেল। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন সে তার ব্রেকফাস্ট করছিল, অর্থাৎ এখানে হিউইর কথা বলা হচ্ছে, যখন পরদিন সকালবেলা সে তার ব্রেকফাস্ট খাচ্ছে, দ্য সার্ভ্যান্ট ব্রট হিম আপ এ কার্ড। তার বাড়ির যে সার্ভেন্ট ছিল সে তাকে এসে একটা কার্ড দেখালো। অন হুইচ ওয়াজ রিটেন, যেটাতে লেখা ছিল মনসিওর গাস্তেভ নডিন ডে লা পার্ট ডে এম লি ব্যারন হসবার্গ। মনজিওর মানে হচ্ছে মিস্টার, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ লাইন। মনজিওর মানে হচ্ছে মিস্টার গাস্তেভ নডিন, এটা হচ্ছে সেই লোকটার নাম। ডেলা পার্ট ডে এম, এই কথাটার মানে হচ্ছে যে তিনি ব্যারন হসবার্গের বিহাফে এসছেন, তার তরফ থেকে এসছেন। আর ব্যারন হসবার্গ সবার লাস্টে লেখা রয়েছে, মানে তার তরফ থেকে তিনি এসছেন।
এই কথাটা সেই কার্ডে লেখা ছিল। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সেড হিউই টু হিমসেলফ। হিউই মনে মনে নিজেকে বলল যে নিশ্চয়ই সে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য এসছে। অর্থাৎ সে মনে মনে এতটাই নার্ভাস যে সে মনে করছে যে সে এমনই একটা ভুল সেখানে করে এসছে যে যার জন্যে তাকে দিয়ে হয়তো ক্ষমা চাওয়ানোর জন্যে তিনি লোক পাঠিয়েছেন। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট, এবং তিনি তার চাকরটিকে বললেন টু শো দ্য ভিজিটার আপ, যে সেই ভিজিটারকে ওপরে নিয়ে আসতে। অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ড স্পেকটাকলস, অ্যান ওল্ড জেন্টলম্যান, একজন বয়স্ক ভদ্রলোক, উইথ গোল্ড স্পেকটাকলস, স্পেকটাকলস মানে চশমা, সোনার চশমার ফ্রেম তিনি পরেছিলেন, অ্যান্ড গ্রে হেয়ার, এবং তার চুলটা ছিল ধূসর রঙের, কেম ইনটু দ্য রুম, তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, মানে ফ্রেঞ্চ ভাষায় তিনি বলছেন, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মনসিয়র এরস্কাইন, আমি কি সম্মানীয় মিস্টার এরস্কাইনের সাথে কথা বলছি? হিউই বোড, হিউই বো মানে হচ্ছে মাথাটাকে একটু সম্মানের সাথে ঝোঁকালো, মানে তিনি তাকে রেসপেক্ট জানালেন। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, আমি ব্যারন হসবার্গের তরফ থেকে এসছি। হি কন্টিনিউড, তিনি এই বলে তার কথাটা বলতেই যাচ্ছিলেন। দ্য ব্যারন বলে এই কথাটা তিনি কন্টিনিউ বলতেই যাচ্ছিলেন যে তাকে বাধা দেওয়া হলো। আই বেগ স্যার, বেগ মানে প্রার্থনা করা, আমি প্রার্থনা করছি স্যার, দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, স্ট্যামার্ড হিউই। স্ট্যামার মানে হচ্ছে তোতলানো। হিউই এতটাই নার্ভাস ছিল যে সে তোতলাতে তোতলাতে বলল যে আমি আপনাকে প্রার্থনা করছি যে আপনি আমার এই ক্ষমা প্রার্থনা ওনাকে গিয়ে জানাবেন। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান উইথ এ স্মাইল, সেই বয়স্ক ভদ্রলোকটি মুখে একটি হাসি নিয়ে বলল, দ্য ব্যারন হ্যাজ কমিশনড মি টু ব্রিং ইউ দিস লেটার, মিস্টার ব্যারন আমাকে কমিশন দিয়েছেন এই চিঠিটা আপনাকে নিয়ে এসে দেওয়ার জন্যে। অ্যান্ড হি এক্সটেন্ডেড আ সিল্ড এনভেলাপ, এবং এই বলে তিনি একটা সিল করা এনভেলাপ হিউয়ের হাতে দিয়ে দিলেন। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, ওই এনভেলাপের বাইরে লেখা ছিল, এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্সকাইন অ্যান্ড লরা মার্টন, অর্থাৎ হিউই আর্সকাইন এবং লরা মার্টনের ওয়েডিংয়ের একটা উপহার। ফ্রম অ্যান ওল্ড বেগার, একটা বয়স্ক ভিক্ষুকের তরফ থেকে। অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর 10,000 পাউন্ডস, এবং সেই এনভেলাপের ভেতরে ছিল 10,000 পাউন্ডের একটা চেক। হোয়েন দে ওয়্যার ম্যারিড, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান। তো অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে হিউই আর্সকাইন এবং লরা মার্টিনের বিবাহ হয়ে গেল, তাদের ওয়েডিং হয়ে গেল, তাদের ভালোবাসা সম্পূর্ণ হলো। এবং তাদের বিয়েতে অ্যালান ট্রেভার ছিল বেস্ট ম্যান। বেস্ট ম্যান কাদেরকে বলে? বেস্ট ম্যান হচ্ছে তিনি যিনি সবসময় গ্রুমের সঙ্গে সবসময় তার সাথে থাকেন। অ্যান্ড দ্য ব্যারন মেড আ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, এবং ব্যারান সেই ওয়েডিংয়ের ব্রেকফাস্টে একটা স্পিচ দিয়েছিলেন। এখানে ওয়েডিং ব্রেকফাস্ট মানে কিন্তু ওয়েডিংয়ের দিন একদম সকালবেলার খাবারকে বোঝাচ্ছে না। ওয়েডিং হয়ে যাওয়ার পর যে খাবারের ব্যবস্থা থাকে সেইটাকেই ওয়েডিং ব্রেকফাস্ট বলা হয়। মিলিয়নেয়ার মডেলস, রিমার্ক অ্যালান, আর রেয়ার এনাফ, বাট বাই জোভ মডেল মিলিয়নেয়ার্স আর রেয়ার আর স্টিল। আর সেইখানে অ্যালান একটা বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যটা হচ্ছে কি, মিলিয়নেয়ার মডেলস আর রেয়ার এনাফ, যে মিলিয়নেয়ার মডেল যারা তারা খুবই দুর্লভ, কিন্তু বাই জোভ মানে ভগবানের নামে, ঈশ্বরের নামে, মডেল মিলিয়নেয়ার্স আর রেয়ার আর স্টিল, কিন্তু যারা
মডেল মিলিয়নেয়ার অর্থাৎ যারা মিলিয়নেয়ার হওয়া সত্ত্বেও যাদের মধ্যে কাইন্ডনেস এবং ভার্চুয়াস কোয়ালিটি থাকে তারা আরও বেশি রেয়ার। তো এইখানে এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্সটা তোমরা একটু বুঝে নাও। দেখো, মিলিয়নেয়ার মডেলস কাদেরকে বলে? যারা অত্যন্ত ধনী, এক্সট্রিমলি রিচ, তো তারা যদি মডেল হয় তো তারা সত্যিই দুর্লভ। কিন্তু যারা এক্সট্রিমলি ধনী হওয়া সত্ত্বেও, এক্সট্রিমলি রিচ হওয়া সত্ত্বেও যাদের মধ্যে দয়া, মায়া, মানবিকতা, কাইন্ডনেস, ভার্চুয়াস যে কোয়ালিটি সেইগুলো থাকে তারা আরও বেশি রেয়ার। তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও আর এই ভিডিওতে দেওয়া অ্যাড্রেসের আশেপাশের মধ্যে যদি তোমরা রেসিডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার এই দেওয়া ক্লাস যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, তাহলে আমার এই পরিশ্রম সার্থক বলে মনে করব। আর এছাড়াও কোনো প্রশ্ন যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। সকলে ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।